আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা এসেছিল এমসিকিউতে, সেই প্রশ্নটার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা দেখো, কোন প্রাণীর দাঁত এবং বহিকর্ণ থাকে না, সেটা হলো প্লাটিপাস। ধূমপানের ফলে ফুসফুসের বায়ুথলির প্রাচীর পুরু হয়ে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। এই রোগটার নাম হলো ফাইব্রোসিস। কনজেনিটাল এক্থিওসিসের জন্য দায়ী হলো প্রচ্ছন্ন লিথালজিন, এবং এর ফলে ত্বক ফেটে মাছের আইসের মতো হয়। সঠিক উত্তর হলো 1 এবং 2। তারপর উদ্দীপকের একটা চিত্র দেখতে পাচ্ছ, এ বি সি ডি। এতে পিত্তথলি, 2 তে যকৃৎ, 3 তে অগ্নাশয়, D তে অ্যাপেন্ডিক্স। প্রশ্ন হলো যে কোনটি ইমিউনতন্ত্রের কোষ বহন করে? সঠিক উত্তর হলো ডি, তার মানে ডি হলো অ্যাপেন্ডিক্স। তারপরে 5 নম্বর প্রশ্ন, উদ্দীপকের এর ক্ষেত্রে প্রযোজ্য। এটা ছিল পিত্তথলি। এটা পিএইচ নিয়ন্ত্রণ করে এবং লাইপেজকে সক্রিয় করে। লাইপেজটা হলো লিপিড পরিপাকের এনজাইম, এটাকে সক্রিয় করে। রক্তে লোহিত রক্তকণিকার আয়তনের পরিমাপের শতকরা হিসাবকে কি বলে? অর্থাৎ রক্তের মধ্যে যে লোহিত কণিকা আছে তার আয়তন পরিমাপের শতকরা হিসাবটাকে বলা হয় হেমাটোক্রিট। হাইড্রার নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের সময় থলির ভিতর কোন রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়? নেমাটোসিস্টের যে সূত্রক আছে সেটা নিক্ষেপের সময় থলির ভিতরে একটা রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, সেটা নাম হলো পলি গামা গ্লুটামেট। ঘাসফড়িং হৃদযন্ত্রকে নিউরোজেনিক হার্ট বলার কারণ কি? কারণটা হলো যে হৃদবিভব গ্যাংগ্লিয়ন দ্বারা তৈরি হয়। কারণ এটার যে হৃদযন্ত্র আছে, হৃদযন্ত্রের যে প্রাচীরে কি থাকে না, হৃদপেশি টিস্যু এবং পেসমেকার থাকে না। তাহলে এই হৃদবিভবটা গ্যাংলিয়ন দ্বারা তৈরি হয়, আর এই জন্য এটাকে বলা হয় নিউরোজেনিক হার্ট। এই নিউরোজেনিক হার্টের সকল পতঙ্গের ক্ষেত্রে এই নিউরোজেনিক হার্ট থাকে। কোন স্নায়ু কাশি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায়? এই ভ্যাগাস স্নায়ুটা কাশি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায়। কোনটি ডায়াপেডেসিস প্রক্রিয়া ঘটায়? নিউট্রিফিল যে কণিকা আছে এটা ডায়াপেডেসিস প্রক্রিয়া ঘটায়। কর্পোরা কার্ডিয়াকা হতে কোন হরমোন নিঃসৃত হয়? এটা গাসফরিং এর অধ্যায় থেকে আসছে। কর্পোরা কার্ডিয়াকা হতে একটা হরমোন নিঃসৃত, এটা হলো গ্রোথ হরমোন। নিম্নে কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না? পেট্রোমাইজন, এটাতে পাকস্থলী থাকে না। রুই মাছের ক্ষেত্রে কোনটি সত্য নয়? রুই মাছের দ্বিচক্রী রক্ত সংবহনতন্ত্র হয়, এটা সত্য নয়, এটা হলো একচক্রী রক্ত সংবহনতন্ত্র। আর বাকিগুলো ঠিক আছে, যেমন আইসে চুনো কোলাজেন তন্তু থাকে, ফুলকা 4 জোড়া। হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিওসাস নেই। এই কোনাস আর্টারিওসাসের পরিবর্তে আছে বালবাস আর্টারিওসাস। তারপরে দেখা একটা উদ্দীপক, স্বপন ফুটবল খেলতে গিয়ে পায়ের পেশিতে ব্যথা পেল, এছাড়া সে কানের পিনাতেও ব্যথা অনুভব করেছে। উদ্দীপকে আলোচিত কোমলাস্থি কোন ধরনের? এই যে পিনার কথাটা বলা হয়েছে, আমরা জানি যে পিনাটা একটা স্থিতিস্থাপক যে কোমলাস্থি আছে, সেই স্থিতিস্থাপক কোমলাস্থি। উদ্দীপকের আলোচিত পেশির ক্ষেত্রে প্রযোজ্য। মায়োফাইব্রিল থাকে এবং অনুপ্রস্থ রেখা থাকে। ওটা হলো একটা হলো এটা যে পেশির কথাটাকে বলা হয়েছে, যেমন ফুটবল খেলতে গিয়ে পায়ের পেশিতে, অর্থাৎ পায়ের যে পেশি থাকে, এই পেশিটার বৈশিষ্ট্য হলো এটা একটা ঐচ্ছিক পেশি। এই ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য মায়োফাইব্রিল থাকে এবং অনুপ্রস্থ রেখা থাকে। আমাদের মনে রাখতে হবে যে এটা একটা ঐচ্ছিক পেশি, আর ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য থেকে প্রশ্ন করা হয়েছে। ষড়যন্ত্রের তরুণাস্থি, ষড়যন্ত্রের 3টা তরুণাস্থি আছে, থাইরয়েড, ক্রিকয়েড এবং এরিটোনয়েড। হুম। এবং বরিশাল বোর্ডে এই বছরে 2025 একটা প্রশ্ন আছে, ভোকাল কর্ডের সংখ্যা কয়টি? এখান থেকে, অর্থাৎ ষড়যন্ত্রের থেকে প্রশ্ন আসছে, ভোকাল কর্ডের সংখ্যা 6টি। নিচের কোনটি কার্পাল অস্থি নয়? কার্পাল অস্থি যেমন স্ক্যাফয়েড, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, এগুলো হলো কার্পাল অস্থি। বাট ক্যালকেনিয়াস এটা কার্পাল অস্থি নয়। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ হলো কানের পেশি, হলো নিষ্ক্রিয় অঙ্গ। রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যুকোষ সৃষ্টির জন্য কোন উপাদান ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়? এই যে প্লাজমিনটা কি করে, ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয় যখন রক্ত বাহিকার পুনর্গঠন যখন শুরু হয় তখন। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়? এটা পরিপাক এবং শোষণ যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আসছে। গ্রিলিন নামে একটা হরমোন, এটার যখন মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়। রক্তচাপ কমে গেলে যে স্নায়ুর ভিতর দিয়ে সংকেত মেডুলা অবলঙ্গটা শুরু হয়, সেটা হলো 1 এবং 2, গ্লাসোফেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এটা মেডুলা অবলঙ্গটা শুরু হয়। 22 নম্বর প্রশ্ন, এবি রক্তের রক্ত গ্রুপধারী ব্যক্তি বংশগতির কোন বৈশিষ্ট্য প্রকাশ করে? কোডোমিনেন্স, অর্থাৎ সমপ্রকটতা প্রদর্শন করে।
এবি রক্তের গ্রুপধারী ব্যক্তিরা। তারপর আরেকটা উদ্দীপক আছে, দুজন মুখ বধির দম্পতির সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম হলো। আমি আবারও বলি, দুজন মুখ বধির দম্পতির সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম হলো, কিন্তু পরবর্তী জেনারেশন কেউ মুখ বধির কেউ স্বাভাবিক বাক শ্রবণক্ষম হলো। উদ্দীপকটি জিনতত্ত্বের কোন ব্যতিক্রমকে নির্দেশ করে? এটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা মুখ বধিরতা প্রকাশ করে থাকে বা নির্দেশ করে। উদ্দীপক অনুসারে F2 জনিত সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম ও মুখ বধির হওয়ার অনুপাত হলো 9:7। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের যে অনুপাত এটা হলো 9:7। ঘাসফড়িংয়ের হিমোলিম্ফের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর 1 এবং 3। সঠিক উত্তরটা হলো যে এক হলো নিম্ন সোডিয়াম পটাশিয়াম অনুপাত থাকে হিমোলিম্ফে, এবং প্রধান শর্করা রূপে থাকে ট্রেহালোজ। ট্রেহালোজ থাকে, এটা ছিল এই দুইটা বৈশিষ্ট্য হলো ঘাসফড়িংয়ের হিমোলিম্ফের বৈশিষ্ট্য। তো এই ছিল কুমিল্লা বোর্ডে আসা 2025 সালের জুলজির প্রশ্নটা, অর্থাৎ বায়োলজি 2 জুলজির প্রশ্ন। এখন তোমরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নিতে পারো যে তোমাদের কয়টা হয়েছে। এবং যারা 2026 সালে এবং এবং 2027 সালে পরীক্ষা দিবা, আর আরেকটা ব্যাপার হলো যারা মেডিকেলের ভর্তি পরীক্ষা দিবা, এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বে। আশা করি তোমাদের ব্যাখ্যা সহ পড়লে এখান থেকে অন্য প্রশ্ন করলে, অর্থাৎ এই সংক্রান্ত প্রশ্নগুলো থেকে যদি অন্য প্রশ্ন করে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।